নজর রাখবো পরবর্তী সংবাদে। রাত পোহালে রাজ্যে এবার দ্বিতীয় দফার ভোট এবং রাজ্যের পূর্ব আসনে ভোট অনুষ্ঠিত হতে চলেছে বলা যায় আর মাত্র হাতে কিছু ঘন্টার অপেক্ষা। এবং এক্ষেত্রে পূর্ব আসনের নির্বাচনে বিশেষ করে বহিরাগতদের আটকাতে এবার তৎপর হয়েছে নির্বাচন কমিশন। পশ্চিম আসনের ভোটারদের এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে কমিশন, তবে ভোটার নয় এমন কেউ পূর্ব আসন এলাকায় থাকলে তাদের উপর নজরদারি রাখার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। সরাসরি সেই বিষয় সম্পর্কে চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বলা যায় যে 26 এপ্রিল আর ভোট দ্বিতীয় দফার, এবং এক্ষেত্রে কি কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যদি একটু তুলে ধরো। দেখো, ভোটকে ঘিরে আমরা যেটা গতকাল থেকেই জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নয় একাধিক পদক্ষেপ রয়েছে পূর্ব আসনের ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। আর এই সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে এক প্রকার পশ্চিম আসনের যে ভোটার সেই ভোটারদেরকে এলাকা ছাড়তে পরামর্শ দেওয়া হয়েছে পূর্ব আসনের ভোটকে ঘিরে মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে। দেখো, আমরা অনেক সময় দেখে থাকি কি যে যারা সরকারি চাকরিজীবীরা রয়েছেন তাদের হয়তো অনেক সময় তারা ওয়েস্টের ভোটার হলেও হয়তো চাকরি সূত্রে তাদেরকে লিস্টে গিয়ে থাকতে হচ্ছে বা ট্রান্সফার করছে, এরকম কেস কিন্তু দেখে থাকি আমরা খুব সাধারণ ভাবে। তাই সেই জায়গাতে যেহেতু ভোট মানে সরকারি ছুটি, বেতন মুক্ত ছুটি রয়েছে, তাই সেই জায়গাতে ছুটি অনুযায়ী যারা পূর্বের ভোটার তারাই যাতে পূর্বতে থাকে এবং যারা পশ্চিমের ভোটার তারা যাতে পশ্চিমে আসনে ফিরে চলে আসে, সেই নির্দেশ গতকালকে রাত্রি পুনিত আগরওয়াল দিয়ে দিয়েছেন। অন্যদিকে বহিরাগত যাতে কোনো রকম ভাবে এই ভোট আবহে ঢুকতে না পারে তার জন্য করা রয়েছে এক প্রকার প্রশাসন। দেখো, বহিরাগত বলতে আমরা জানি যে পূর্বে মূলত আমরা চুড়াইবাড়ি জানি যে রাজ্যের চেকপোস্ট, সেই চুড়াইবাড়িকে কঠোর ভাবে রাখা হচ্ছে, নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। অন্যদিকে চুড়াইবাড়ির পাশাপাশি যদি বলি যে সীমান্ত, সেই সীমান্ত কিন্তু তোমার কৈলাসহর, বিরোনিয়া এই সমস্ত এলাকাতে কিন্তু একটা সীমান্ত রয়েছে। এই সীমান্ত নিয়েও যদি কখনো কেউ চোরাই পথে প্রবেশ করতে না পারে ভোট আবহে, সে কথাই কিন্তু কমিশনের পক্ষ থেকে এক প্রকার নিশ্চিত করা হচ্ছে। আর তারই অঙ্গ হিসাবে এক প্রকার চলছে কড়া নজরদারি, কড়া পদক্ষেপ, যেমনটা নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ভোটকে সুষ্ঠুভাবে কিভাবে সম্পন্ন করতে হবে সেই লক্ষ্যটাই হচ্ছে মূল। আর এই লক্ষ্যকে সামনে রেখেই তোমার একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালের পক্ষ থেকে। অন্যদিকে দেখো, যেহেতু পূর্বের ভোট রাত পোহালেই ভোটের ভোটকে ঘিরে একটা ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাবে, সেই জায়গায় পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটাকেও এক প্রকার কঠোর রাখা হচ্ছে। প্রশাসন যাতে সেই জায়গাতে 24টা ঘন্টা নজরদারি চালায় তার জন্য গতকালকে রাত্রেও একটা স্পেশাল রুট মার্চ আমরা দেখেছি। এই রুট মার্চের পাশাপাশি প্রত্যেকটা জেলার যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা অধিকভাবে তৎপরতার সহিত বিষয়টিকে মেনটেন করছেন। একই সঙ্গে পশ্চিম আসনের ভোটের পর আমরা দেখেছি বিরোধীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে, বিশেষ করে পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার মতন অভিযোগ উঠে এসেছিল। একই সঙ্গে ভোটের যে পার্সেন্ট একটা বুথের জনসংখ্যার ভিত্তিতে অনেকটাই বেশি পড়ছে, এমনও বেশ কিছু অভিযোগ কিন্তু শোনা গেছে বিরোধীদের পক্ষ থেকে। সেই অভিযোগ যাতে সম্পূর্ণভাবে এড়িয়ে চলা যায়, বিশেষ করে অভিযোগ যাতে আর কোনো রকম না আসে বা তোমার কড়া হাতে যাতে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, আগামীকালকের ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, ভোটাররা যাতে কোনো রকমের সমস্যায় না পড়ে থাকেন, এই প্রত্যেকটা বিষয়গুলিকে নজর দেওয়া হয়েছে এবার। এবং সেই নজরদারির ভিত্তিতেই গতকালকে বৈঠক এবং তারপরে আগামীকালকের জন্য যাবতীয় তৎপরতা শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, দেখো, ভোট যেহেতু রয়েছে তার সঙ্গে ভোটারদের কিভাবে সুরক্ষা প্রদান করতে হবে, কিভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ভোটকে সম্পন্ন করতে হবে, এই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এক প্রকার তৎপর রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। শতাব্দী। একদম সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং বলা যায় আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে দ্বিতীয় দফার ভোট রাজ্যে, এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে পূর্ব আসনের যারা ভোটাররা রয়েছে তাদেরকে যেন সুরক্ষিতভাবে ভোট দানে অংশগ্রহণ করানো যায় সেই বিষয়টিকেও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।